হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি তো ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখো, আজকের আমরা একটু বেরোবো মানে অ্যাকচুয়ালি আমরা যাব একটু মামার বাড়ি। তো যেহেতু মায়ের কাজ মিটে গেছে, তো সবাই বলছে যে কাজ মিটে গেছে, এখন একটু মামার বাড়ি গিয়ে এই মৎস্যমুখী করে আসতে হয়। তাই আমরা মৎস্যমুখী করার জন্য, কারণ মামার বাড়ি না গেলে আমরা এখন আর কোথাও মানে কোনো রিলেটিভের বাড়িতে যেতে পারবো না। তো সেই জন্য বলছি সব থেকে আগে মামার বাড়ি যেতে হয়, মানে আমাদের মামার শ্বশুর বাড়ি আর আমার বরের মামার বাড়ি। তো আমরা এখন মামার বাড়ি যাব, মামার বাড়ি গিয়ে ওখানে মৎস্যমুখী করে আসব। এলে তারপর আমি একটু বাপের বাড়ি যেতে পারবো, তার আগে যেতে পারবো না। সেই জন্য আজকে আমরা বেরোচ্ছি মামার বাড়ির জন্য। তো তোমরা দেখো, দেখতে থাকো, সাথে থাকো, ঠিক আছে? অ্যাকচুয়ালি কাউরই মন মেজাজ অতটা ভালো নেই, তবুও কী করবে, বাধ্য হয়ে যেতে হবে। এটা মানে নিয়মের মধ্যেই পড়ে যেহেতু, তো যেতে তো হবেই, তাই না? মন মেজাজ ভালো না থাকলেও যেতে হবে। তো চলো আমরা একটু ঘুরে আসি, তোমরা সাথে থাকো, তোমাদের সাথে করে নিয়ে যাচ্ছি। আর আমি আমার সমস্ত বন্ধুদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যে আমার ভিডিওটা তোমরা দেখছো, তার জন্য। চলো আমি ভিডিওটা শুরু করে দিই। আমি রেডি হই, এখন রেডি হব, রেডি হয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। আর আমি তোমাদেরকে বলছি, তোমরা যদি এখনও আমার চ্যানেলে নতুন হও তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দাও। তাহলে আমি যখন যা ভিডিও ছাড়বো সেটা আগে তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা সেটা আগে দেখে নিতে পারবে। চলো আমি এখন রেডি হয়ে নিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। আর রাস্তায় যেতে যেতে তো একটু গল্প করে নেব, ঠিক আছে? চলো শুরু করি। রেডি হচ্ছি, তোমরা কেউ স্কিপ করো না, দেখতে থাকো। তো চলো, আমি তো রেডি হয়ে গেছি দেখো। আর আমরা এখানে মানে বাস স্ট্যান্ডের কাছে এসে গেছি। আমরা এখন বাসে উঠেও পড়েছি, মানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, বাস আসছিল না। তারপরে দেখলাম এসে গেছে, একটা সরকারি বাস এসছে। আর সরকারি বাস আসতেই আমরা উঠে পড়েছি সরকারি বাসে। মোটামুটি খুব একটা ভিড় ছিল না, তবুও যতজন লোক ততগুলো মানে প্যাসেঞ্জার ছিল, যতগুলো সিট ততগুলো প্যাসেঞ্জার ছিল, খুব বেশি প্যাসেঞ্জার ছিল না। তো আমরা উঠে পড়েছি, বসে আছি, উঠেই সাথে সাথে সিট পেয়ে গেছি, তো বসে গেছি। আমি একবার উঠে বসেছিলাম, আবার এই সিটে চলে এসেছি। যখন সিটটা খালি হয়ে গেছে তখন গেটের সামনে চলে এসেছি সিটে। স্টেশনে যাবো, স্টেশনে গিয়ে হাওড়া ব্রিজ পার করছি আমরা। হাওড়া ব্রিজ পার করে গিয়ে ট্রেনে উঠবো। আমার বাড়ি হচ্ছে হুগলি জেলাতে, মানে শ্রীরামপুরে। তো শ্রীরামপুর যাবো, তার জন্য ট্রেনে উঠতে হবে। তো আমরা মোটামুটি স্টেশনে এসে গেছি। না, হাওড়া ব্রিজ পেরোনো মানে স্টেশন, এই যে স্টেশনে এসে গেছি আমরা। এখন আমরা ট্রেনে উঠবো। তো চলো তোমরা দেখতে থাকো। দেখো এই যে আমাদের হাওড়া। फोटो जाएगा नहीं वाला ওই দিকটা না পুরো খালি। তো দেখো আমরা তো ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেনটাও খালি, যেহেতু রোববারে তার জন্য ট্রেনটাও পুরো খালি। দেখো ট্রেনেও বেশি প্যাসেঞ্জার নেই, আর সিটও ফাঁকা পড়ে আছে। তবুও ওরা ইচ্ছে করে দাঁড়িয়ে আছে, কারণ ওদের দাঁড়াতে ইচ্ছে হয়েছে, সেই জন্য ওরা দাঁড়িয়ে আছে। তো আমরা ট্রেন থেকে নেমে গেছি স্টেশনে নামার পরে আমরা টোটো করে এসেছি এখানে। টোটো করে এসে তারপরে আমরা একটু মিষ্টি নেব বলে দাঁড়িয়ে আছি। তো অনেক দিন পরে যাচ্ছি, আর কাজের পরেই যাচ্ছি, তাই একটু মিষ্টি নিয়ে নিচ্ছি। দেখো এই যে মিষ্টি দোকানে যাচ্ছে, অনেকগুলো ভালো ভালো মিষ্টি দোকান পেরিয়ে এসে মামিদের ঘরের কাছে একটা মিষ্টি দোকানে মিষ্টি নিচ্ছে। তো আমরা মিষ্টিটা নিয়েই চলে যাব মামিদের বাড়ি, তোমরা দেখতে থাকো।
ঠিক আছে? আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও ভিডিওটা যদি ভালো লাগে। তো চলো, আমরা তো মামার বাড়িতে এসে গেছি। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলো না। যদি ভালো লাগে তো প্লিজ লাইক করে কমেন্ট করে আমার পাশে থেকো, ঠিক আছে? আমি এখানেই শেষ করে দিচ্ছি। টাটা বাই বাই। এখন এবার সবাই খাওয়া দাওয়া করবে, গল্প করবে একটু, ঠিক আছে? টাটা বাই বাই, সবাই ভালো থেকো।